সামনে যেহেতু রমজান মাস, তাই ইফতারে কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। রেসিপিটি হলো নুডলস এবং পাস্তা দিয়ে লোভনীয় স্বাদের রেসিপি। এইভাবে তৈরি করলে কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। তো চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কিছুটা গাজর দিয়ে দিলাম। গাজর এবং পেঁয়াজটাকে একটু ভেজে নিব। যেহেতু রমজান মাসে আমরা কিন্তু বেশি ভাজা পোড়াটাই পছন্দ করি, তবে ভাজা পোড়ার পাশাপাশি কিন্তু আমরা এটা রাখতে পারি নুডলস এবং পাস্তা। তো কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিব, সাথে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা একটু ভেজে নিব। আর নুডলস এবং পাস্তা সিদ্ধ করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, পাস্তাটা কিন্তু সিদ্ধ করার সময় আগে পাস্তাটা 1 থেকে 2 মিনিট সিদ্ধ করে নেবেন, সাথে কিছুটা লবণও দিবেন। তারপরে নুডলস দিয়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি আর সিদ্ধ করাটা দেখালাম না। তো ডিমটা এক সাইড করে এভাবে করে ভেজে নিব। এই পর্যায়ে আমি নুডলস এবং পাস্তাটা দিয়ে দিলাম। আর অবশ্যই একটু লবণ দিয়ে তারপর সিদ্ধ করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়ে থাকে। তো এখন খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে রেখে দিয়েছি। আর চেষ্টা করবেন একটু তেল দেওয়ার, মানে যখন সিদ্ধ করবেন সেই সময় যদি একটু তেল দেন নুডলস বা পাস্তাতে, পানিতে, সেক্ষেত্রে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে না, একদমই কিন্তু এরকম ঝরঝরা থাকবে। তো এখন নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে যেহেতু শীতকাল, শীতের বিভিন্ন রকম সবজি অ্যাড করে নিতে পারেন। তো রমজানে আপনারা কিন্তু এরকম অল্প মশলায় এরকম নাস্তাটা রেডি করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব একটু সময় নিয়ে। তো যেহেতু পাস্তায় কিন্তু টমেটো সস বা টমেটোটা বেশি ব্যবহার করা হয়, বাট আমার খেয়াল ছিল না টমেটোটা দেওয়ার। তো এই পর্যায়ে এসে আমি টমেটোটা এভাবে একটু মিশিয়ে তারপর দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই আপনারা যখন নুডলস দিবেন বা পাস্তা দিবেন তার আগে কিন্তু টমেটো দিয়ে দিবেন। আর যদি টমেটো সসটা থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর দেখা যায়। তো আমি যেহেতু টমেটোটা এই পর্যায়ে দিয়েছি, এই জন্য কিন্তু আরও একটু সময় নিয়ে এটাকে এভাবে করে মিশিয়ে নিব। টমেটো যেহেতু কাঁচা খাওয়া যায় তাই এই পর্যায়ে দিলেই সমস্যা নেই, তবে আগে থেকে দিলে কিন্তু এর গ্রেভিটা আরও সুন্দর আসে। তো এই তো নুডলস এবং পাস্তাটা রেডি, এখন এটাকে নামিয়ে নিব। একদমই কিন্তু ঝরঝরা আছে, একটা আরেকটার গায়ে কিন্তু লেগে যায় না। তো এই তো প্লেটে নামিয়ে নিলাম। কালারটাও কিন্তু মাশাআল্লাহ করে অনেক সুন্দর এসেছে। আর এখানে যেহেতু গাজর এবং টমেটো দেওয়া আছে, এই জন্য কিন্তু কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে। এখন চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন বা একটা ডিম সিদ্ধ করে নিতে পারেন, সাথে কিন্তু কিছুটা সালাদ বা নাস্তা হিসেবে বা ইফতারের টেবিলে যেগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।